থাকো, আঘাত দিলে ভয় কি মরণ, তোমায় বুকে রাখবো আমি, বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো পাই জনম যদি কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি, ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি, এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে, আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু
সাজানো তাসেরই ঘর হলো নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা। পর হলো যে আপন, আপন যে পর হলো নিয়তির কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা। পর হলো যে আপন, আপন যে পর হলো নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা। পর হলো যে আপন, আপন যে পর হলো নিয়তির কি খেলা। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবন
আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার গো, আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া
প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি।
গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে এ রাগিনী কই আগে বাজেনে ও এ রাগিনী কই আগে বাজেনি চলো না যাই সীমা ছাড়িয়ে আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে এই শিহরণ এ তো সুখের মরণ ওই শিহরণ এ তো সুখের মরণ দাও নতুন জীবন সাজিয়ে তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, একবার এই হাতে ওই হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। ওই প্রেমেরই কলি যে
হ্যালো বন্ধুরা, তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে ভিডিও আর সুন্দর সুন্দর কিছু বাংলা ছায়াছবির আজ থেকে 25 থেকে প্রায় 20-25 বছর আগেকার যে সুপারহিট গান, সেই পুরনো গানকে আমি তুলে ধরেছি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথে। তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও যদি পেতে চাও বা দেখতে পছন্দ করো, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখন এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওতে এই ভিডিওটা নিয়ে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করব, এমনকি আমার নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হবে। শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিওর শেষেই আমি সেই ভিডিওটা নিয়ে আলোচনা করে থাকি। এমনকি এই যে ভিডিওগুলো কিভাবে বানাচ্ছি বা কিভাবে এডিটিং করছি, কিভাবে থাম্বনেল বানাচ্ছি, তো সেসব বিষয়েও বলা হয়ে থাকে। তো এমন কেউ কম করে, তো এখানে যে বলা হয় কোনো চ্যানেলে বলা হলো এডিটিং আমি কিভাবে করি, তো সেটা নিয়ে বলা হলো পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে এডিটিং করি। আর কোনো ভিডিওতে হয়তো থাম্বনেল নিয়ে বলা হলো থাম্বনেল আমি কিভাবে বানাই, তো থাম্বনেল বানাতে গেলে কি কতটা কোন সাইজটা নিতে হবে বা কীরকমভাবে থাম্বনেল বানাও, ছবিগুলো কিভাবে আনো, কিভাবে লেখা টেক্সট সমস্ত কিছু আর কি বলা হয়। এমনকি কোনো ভিডিওতে নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয়। হয়তো কেউ নতুন ভিডিও বানাচ্ছে, তো তাদের তো সাহায্যের প্রয়োজন, বা যদি যারা না জানে, যারা একদম নতুন, তারা কিছুই জানে না চ্যানেল সম্বন্ধে, চ্যানেল কিভাবে সেটিং করে, কিভাবে ভেরিফাই করে, কিভাবে এসইও করে, তো কিছুই জানে না। এমন কিছু মানুষের কাছে পড়ে যায়, তো তাদের কাছে সে ভিডিও করতে পারুক বা না পারুক, তারা ওই চ্যানেলগুলো ঠিক করে দেওয়ার কারণে কিছু একটা অ্যামাউন্ট নেয়। তো তারা হয়তো তার জন্য পেছিয়ে যায়, বা কারো কাছে সাহায্যের প্রয়োজন, সাহায্যের জন্য তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তো তাদের সাথে কোনো রকম যোগাযোগ হয়ে ওঠে না। তো আর যারা বড় আইডি আছে, যাদের আমাদের থেকে বড় আইডি, বা যারা এইসব কাজ করে, তাদেরকে হয়তো কমেন্ট করলো বা তাদের ফোন নাম্বার দিয়ে ফোন করলো, তাদের কাছে একটা সামথিং অ্যামাউন্ট নেয়। আর যাদের কাছে এমনি হয়তো দেখে দেয়, করে দেয়, তাদের সাথে হয়তো যোগাযোগ হচ্ছে না। যদি কোনো রকম কারোর সাথে না যোগাযোগ হয়ে থাকে, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তো যেরকম আজ থেকে প্রায় 1 বছর ধরে আমি এই চ্যানেলের নতুন চ্যানেল ক্রিয়েট করা, তার চ্যানেলে সব কিছু ঠিকঠাক করে দেওয়া, চ্যানেল ভেরিফাই, চ্যানেল করা, এসইও করা, সমস্ত কিছুর বিষয়টা আর কি। তো সেসব জিনিসগুলো আমি করে থাকি। তো আমার এখানে কাজ করা হলো আজ থেকে যে প্রায় 4.5 বছর আমি এখানে কাজ করছি। তো 4.5 বছর ধরে আজ আমি অনেক কিছু ভুল করেছি, আর অনেক কিছু আমি ঠিকও করেছি। কারণ আমার যতগুলো ভুল ছিল, কারণ ততগুলো শিক্ষা হয়েছে। তো এখানে আমি কিছু পাই বা না পাই, আমার অসংখ্য বন্ধুর ভালোবাসা পেয়েছি এখানে। তো আর অনেক বন্ধুদের সাথে আমার যোগাযোগ হয়েছে, যেরকম আমি বন্ধুদের সাহায্যও করেছি। কারণ আমি চেয়েছি যেহেতু আমি কারো কাছে না সাহায্য পেয়ে আমি এই কাজগুলো শিখেছি, কোনো কিছু কারো কাছে না ইনভেস্ট করে, যেহেতু আমি নিজের অভিজ্ঞতাতে কাজগুলো শিখেছি বা কাজগুলো জেনেছি, তো আমি যতদিন পারবো আর কি বন্ধুদেরকে সাহায্য করব, কোনো কিছু না নিয়ে। তো সেরকমভাবে যদি আমার কোনো বন্ধু যাদের আমি সাহায্য করেছি, তারা যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদের কাছে কোনো রকম কিছু কি আমি বলেছি? না, বলিনি, তো আমি কারো কাছেই বলিনি। তো আজ থেকে প্রায় 100-র উপরে করা হয়েছে, নতুন চ্যানেলদেরকে বা করা হয়েছে। তো এই রকমভাবেই তো আমার বেশিরভাগ কাজ করে থাকি অনলাইনে। তো অনলাইনে কাজ হয়, আর যারা আশেপাশের আছে মোটামুটি থাকে ধরো 50 কিলোমিটার, কি হয়তো 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে, যাদের দূরত্বে বাড়ি, তো তারা আসে আমাদের এখানে। এসে করে আমি তাদেরকে সামনে বস করিয়ে আমি নিজে টাইম করে আমি তাদেরকে করে দিই। এমনকি তাদের সাথে যখন কন্ট্যাক্ট হয়, তো কন্ট্যাক্ট হয় বলতে এরকমভাবেই কন্ট্যাক্ট হয়, তাদের সাথে কমেন্টের মধ্যেই কন্ট্যাক্ট হয়। যদি ধরো তোমার কোনো সাহায্যের প্রয়োজন হলো, তুমি আমাকে কমেন্ট করলে,
আমি তোমাকে রিপ্লাই কমেন্ট করলাম। তো তারপর এরকমভাবেই যোগাযোগটা হয়। তারপরে আমি বলে দিই যে কবে আসবে, কখন আসবে না আসবে সেটা আমি বলে দেওয়া হয়। তো তারপর এমনিতেই তো মাঝে মধ্যে সব যারা কেউ চ্যানেল না ঠিক করায়, চ্যানেল হয়তো চেক করালো, আমরা সব একসাথে এসে ভিডিও বানালাম। তো এরকম ব্যাপার এরকমও হয় নাকি? তো চলো আজকের যে ভিডিওটা, তো আজকের ভিডিওটা একটা নতুন ভিডিও, ধামাকাদার। মানে এই ভিডিওটা আর দ্বিতীয়বার আমি করতে পারবো না, পারার মতো ইয়ে নেই। আমি অন্য কারো করতে পারি, কিন্তু মানে এর আর করতে পারবো না। তো এটা ছিল একটা বিয়ে বাড়ির ভিডিও। তো এটা বিয়ে বাড়ির অষ্টমঙ্গলার ভিডিও, যেটা হচ্ছে আমার মামার ছেলে, তার বিয়ে। তো তার বিয়ের অষ্টমঙ্গলায় এসেছিল, মানে অষ্টমঙ্গলায় গিয়েছিল তার শ্বশুর বাড়ি। তো অষ্টমঙ্গলায় গিয়েছিল তার শ্বশুর বাড়িতে, যেই করে যখন অষ্টমঙ্গলার সমস্ত নিয়মকানুন হয় তখন এই ভিডিওটা রেকর্ডিং করা হয়। তো অষ্টমঙ্গলায় যেসব নিয়মকানুনগুলো আছে সেগুলো হচ্ছে, সেখানে আমি সমস্ত কিছু রেকর্ডিং করে রেখেছিলাম। তো এগুলো একটা স্মৃতিচিহ্নর মতো। তো শুধু যে এটাই নয় যে আমার তো মেইন টপিক হচ্ছে, আমার ভিডিওর মেইন টপিক গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে। তো শুধু গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়েই নয়, আমাদের গ্রাম বাংলার মধ্যে কি কি হচ্ছে, হয়তো কোনোখানে একটা অনুষ্ঠান বা কোনোখানে মেলা বসেছে, কোনোখানে একটা পুজো পরব হচ্ছে, তো সেই সকলগুলো আমি তুলে ধরি আমার এই ভিডিওর মধ্যে। এমনকি কোথাও বেড়াতে যাচ্ছি বা কোনো একটা আত্মীয় বাড়ি যাচ্ছি, তো সেই যাওয়ার সময় সে তার মেইন রাস্তাটা ও তার আশেপাশের যে সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশটা, সেটাও আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। তো সেই ভিডিওগুলোকে আমি এরকমভাবেই সমস্ত কিছু ইয়ে করে আপলোড দিয়ে থাকি। তো আজকের ভিডিওটা ছিল অষ্টমঙ্গলার ভিডিও। তো এটা আমার ভিডিওটা অনেক দিন আগেই আমি রেকর্ডিং করা ছিল, কিন্তু এটা আমার নজরে একদম থাকেনি। কারণ অনেক ভিডিও আমার যখন ফোনের জায়গা যখন ফুল হয়ে যায়, তখন কিছু কিছু ভিডিও মানে সরে যায়। তারপরে যখন জায়গা আবার ক্লিয়ার করা হয়, তখন যে সেই ভিডিওটা আবার চলে আসে। তো সেই রকমই একটা ব্যাপার হয়েছিল যে কোনো, তো তার জন্য ইয়া করা হয়েছিল। তো তারপর ওই ভিডিওটাকে আমি রেডি করে ওই ভিডিওটা নিয়ে, এই যে এখন যে আলোচনা করছি ওই ভিডিওটা নিয়ে। তো তারপর ওই ভিডিওটা নিয়ে আলোচনা করব। এটা আমার যে ভিডিওটা তোমরা দেখবে, মানে দেখে পার হয়ে এলে, তো সেই ভিডিওটাই থাকছে এই আমার ভিডিওটা। তো এই রকম শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিওতেই আমার ভিডিও শেষে সেই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু বলা হয়ে থাকে, সেই ভিডিওর শেষে দেওয়া হয়। তারপরে ওইটা সিলেক্ট করে দেওয়ার পর ভিডিওটাকে এক্সপোর্ট করি, মানে সেভ করি, যেখানে এডিটিং করা হয়। তো সেখান থেকে সেভ করার পর আমি ভিডিওগুলোকে আনলিস্টেড করে আমি হয়তো কিছুক্ষণ রাখলাম। তো হয়তো আমি কালকে ভিডিওটা পোস্ট করব, আজকে আমি বিকেল বা রাত্রের দিকে আনলিস্টেড করে দিলাম, মানে আমার যে ইউটিউব চ্যানেলে আনলিস্টেড করে রেখে দিলাম। তারপরে আনলিস্টেড যখনই হয়ে যায়, সমস্ত কিছু যখন কমপ্লিট হয়ে যায়, তারপরে আমি কি করি, শিডিউল করে দিই। তো শিডিউল করে দেওয়ার পর সে একটা টাইম মতো পোস্ট হয়ে যাবে। তো আমি যটা ভিডিও শিডিউল করব তটা ভিডিও পোস্ট হয়ে যাবে। তো এই রকম ব্যাপার। তো তারপর আমি যে ইয়া করলাম, তো আজকের ভিডিওটা সমস্ত কিছুটাই, তারপরে সমস্ত কিছু নিয়মকানুন সেরে আমি গেছিলাম একবার লক্ষ্মীসাগর। তো আমার যেহেতু মামার ছেলে, তাহলে ভাই বলছে এনে এই টাকাটা নিয়ে যা, এর মধ্যে মিষ্টি আনবি আর কিছু আবির রং নিয়ে আসবি। কারণ আমাদের যে অষ্টমঙ্গলার দিন যখন যে ছামলাটায় বিয়ে হয়, তো সেই ছামলাটা যখন ভাঙা হয়, ওটাকে নিয়ে যেতে হয় বাঁধে ভাসাতে। এমনকি তার মধ্যে বাড়ির মধ্যে মানে আবির দিয়ে রং খেলা, আবির খেলা, এরকম কি একটা কিছু হয়। তো এরকম হয়। আর ওখানে যে ইয়েগুলো থাকে, তো সেগুলা সেই ভাঁড় তাড় আর এটা সেটা ওখানের কিছু নিয়মকানুন হয়। তো এরকম সমস্ত কিছুটাই আর কি আমি এই ভিডিওর মধ্যে রেকর্ডিং করেছি। তারপরে যখন ওখানে আবির খেলা সমস্ত কিছু কাজ হয়ে গেল, তো তারপর আমি এখানে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। তো তারপর ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। তো ওখানে কিছুক্ষণ ছিলাম, তো সেদিন ওখানেই রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়েছিল। কারণ এই যে বিয়ে বাড়িটা হয়েছে, আমাদের বাড়ির থেকে একটু দূরেই হচ্ছে আমার যে মামার ছেলে, তো মামার ছেলের একটু দূরেই হচ্ছে তার শ্বশুর বাড়ি। হ্যাঁ, নতুন বিয়ে হলো। তো আশা করি আমাদের ভিডিওর মধ্যে হয়তো আমি অনেক পোস্ট দিয়েছি, আমাদের ফেসবুকের মধ্যে অনেক পোস্ট দেওয়া আছে। তো সমস্ত কিছুটাই ক্লিয়ারভাবে বোঝা যাবে যে আমাদের বাড়িটা কোনখানে, আর যে আমার মামার ছেলেটা যে বিয়ে করলো তাদের বাড়িটা কোনখানটায়। তো আমাদের বাড়ির এগনের বাড়িটাই হচ্ছে আমার মামার ছেলে বিয়ে করলো তার শ্বশুর বাড়ি। তো এরকমই একটা ব্যাপার।
তো তারপর সমস্ত কিছু সব ঠিকঠাক। এখন প্রায় 1 মাস 2 মাস এক মোটামুটি হ্যাঁ 1-1.5 মাসের মতো হয়ে গেল বিয়ে করা, 1 মাসেই হবে এরকম হলো। তো যাই হোক, তো এই বিয়ের যে অষ্টমঙ্গলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিছুদিন পরেই আসছে আমাদের যে চারদিকে ঘুরতে গেছিলাম, তো সেই ঘোরাঘুরির যে ভিডিওগুলো আছে, তো সেই ভিডিওগুলো এর পরবর্তীতে পোস্ট দেবো। তো একদম ধামাকাদার ভিডিও হতে চলেছে। আর ওখানের ব্যাকগ্রাউন্ড বা ওখানে আমরা কী কী করেছি, কত শর্ট ভিডিও বানিয়েছি, সমস্ত কিছু সেই ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।